হাই ভিউয়ার, আজকে আমরা দেখব কিভাবে স্যালারি শিট তৈরি করতে হয়। তো চলুন দেখি কিভাবে স্যালারি শিট তৈরি করতে হয়। তো প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করব। ওপেন করার পরে আজকে আমরা স্যালারি শিট তৈরি করব। তো স্যালারি শিট যেহেতু তৈরি করব, এখানে আমরা একটা টাইটেল দিতে পারি। তো টাইটেল দেওয়ার জন্য আমাদের যেটি করতে হবে সেটা হলো ইনসার্টে দিতে হবে। ইনসার্টে যাওয়ার পরে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি, সেটা হলো ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টে ক্লিক করতে হবে। ক্লিক করলে অনেকগুলো শেপ আমরা দেখতে পাচ্ছি। তো এই শেপ থেকে যে কোনো একটা শেপ আপনি বেছে নিতে পারেন। যেমন আমরা এটা বেছে নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে লেখা দিয়েছে ইওর টেক্সট হেয়ার। তো আপনি এখানে লিখতে পারেন। তো আপনি লিখবেন সেটা কির উপর ডিপেন্ড করে, যে আপনি কোন কাজটি করছেন সেটার উপরে। আজকে যেহেতু আমরা স্যালারি শিট তৈরি করছি, তো এখানে আমরা স্যালারি শিটটাই লিখি। তো স্যালারি স্যালারি শিট স্যালারি শিট তো আমরা এখানে স্যালারি শিট লিখলাম। লেখার পরে এবারে আমাদের তারপরের যে কাজটি হবে সেটা হলো আমাদের ক্যাটাগরি সিলেক্ট করা। তো ক্যাটাগরি সিলেক্টের মধ্যে স্যালারি শিটে সর্বপ্রথম আমাদের যেটা করতে হয় সেটা হলো নেম দিতে হয়। তো আমরা নেম দিই, নেম। তারপরে আমাদের দিতে হয় হলো জব টাইপ। তো জব টাইপ দিলাম। দেওয়ার পরে যেটা দিতে হয় সেটা হলো আওয়ার। তারপরে ডে। তারপরে হলো আওয়ার চার্জ। তারপরে হবে হলো বেসিক স্যালারি। তারপরে আমাদের হবে হলো অ্যালাউন্স। অ্যালাউন্স অ্যালাউন্স তারপরে আমাদের দিতে হবে হলো লোন। তারপরে হবে হলো টোটাল। তারপরে হবে হলো নেট স্যালারি। তো সর্বশেষে হবে হলো নেট স্যালারি। তো আমাদের অপশনগুলো দেওয়া হয়ে গেল। এই ক্যাটাগরিগুলো আমাদের সিলেক্ট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ওয়ার্ড অনেক বড় হয়ে গেছে, যেগুলো আমাদের সেলের ভিতর ধরছে না। তো আমরা এগুলোকে একটু ডেকোরেশন করে নিই। তো ডেকোরেট করার জন্য আমাদের যা করতে হবে সেটা হলো যে সেলটা বাড়াতে হবে তার উপরে আমাদের জাস্ট এরকম প্লাস চিহ্ন দেখা দেবে। এই প্লাস চিহ্নটা ধরে জাস্ট যতটুকু দরকার ততটুকু আমরা টেনে নিতে পারি। তো আমাদের যেগুলো দরকার সেগুলো জাস্ট একটু আমরা টেনে দিই। টেনে দিলেই আমাদের সেলগুলো বড় হয়ে যাবে। তো সেল বড় হয়ে গেল। তো ঠিক আছে। তো আমরা যেহেতু এটার কাজ করছি, এটাকে আমরা মাঝখানে রাখবো। তো নেম নেম আমরা কি দিয়ে শুরু করতে পারি? তো নেমটা দিই। নেম আমরা শিমুল সায়েদ পলাশ বকুল টুটুল রাসেল। তো আমরা এই নামগুলো দিয়ে আজকে শুরু করি, দেখি কীরকম হয়। তো জব টাইপের ক্ষেত্রে এটা যে জব টাইপ মানে সে, এই যে আমরা যে নামগুলো দিলাম এগুলো তো জাস্ট নাম। তো জব টাইপ মানে একটা ব্যক্তি সে কোন ক্যাটাগরিতে চাকরি করে। তো সবাই তো আর এক ক্যাটাগরিতে চাকরি করতে পারে না। কেউ উচ্চ পদে করে, কেউ নিম্ন পদে করে, এরকম আমাদের পদমর্যাদা রয়েছে। তো সেক্ষেত্রে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি। ক্যাটাগরি হলো যে আমরা সাধারণত বড় পেড থেকে শুরু করি। তো আমরা প্রথমে যেটা আছে সেটাকে যদি ম্যানেজার ভাবি, তো পর্যায়ক্রমে আমরা ছোট ছোট পদে যেতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে অত এখন লিখবো না, জাস্ট আমরা ক্যাটাগরিগুলো এইভাবে সিলেক্ট করে দিব যে এ,
বি, সি, ডি, ই এবং এফ। এই দিয়ে আমরা জাস্ট ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো তারপরে আমাদের ক্যাটাগরি জব টাইপ লেখার পরে যে কাজটি হবে সেটা হলো আওয়ার। তো আওয়ার আমরা কি করে বের করব? আওয়ার বের করার জন্য আমাদের আওয়ার চার্জে কাজ করতে হবে, ঠিক আছে। আওয়ার যখন আমরা বের করব তখন আমাকে আওয়ার চার্জে কাজ করতে হবে। তো আওয়ার চার্জে কাজ কীভাবে করব? আওয়ার চার্জে কাজ করার সময় আমাকে কিছু সূত্র প্রয়োগ করতে হবে। তো আমরা দেখি কি সূত্র ফেলা যায়। তো সূত্র প্রথম শর্ত হলো অবশ্যই ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পরে দেওয়ার পর ব্র্যাকেট ইফ দিলাম, দেওয়ার পর ব্র্যাকেট দিলাম। তো আমরা সর্বপ্রথম কার কাজ করব? আমরা সর্বপ্রথম কাজ করব হলো জব টাইপ এ। তো এটি কোন সেলে আছে? তো এটা হলো বি সেলে আছে। তো বি সেলে আছে, তো আমরা জব টাইপ এ। এ যদি ম্যানেজার হয় তো এ। তো আমরা জাস্ট একে সিলেক্ট করলাম। এ হলো বি সেলের 8, বি সেলের 8 নাম্বার ঘরে রয়েছে। তো B8, তো B8 ইকুয়াল দেওয়ার পরে এটা কি? ম্যানেজার। এটা হলো ম্যানেজার। তো ম্যানেজার, তাহলে আমরা ম্যানেজার লিখি। তাহলে ম্যানেজার না লিখে আমরা জাস্ট এ দিয়েছি। তো এ দিলাম, দেওয়ার পরে জাস্ট ইনভার্টেড কমা দিয়ে অবশ্যই ক্লোজ করতে হবে। দিয়ে আমরা কমা দিলাম। তো এবারে আমরা বের করছি হলো আওয়ার। তো আওয়ারটা কোন সেলে আছে? আওয়ারটা আছে হলো সি সেলে। তো আওয়ার সি সেলে আছে। তাহলে সি এর কত নাম্বার সেলে? জাস্ট এখানে আমরা যদি ক্লিক করি তো বেরিয়ে আসবে। তো সি আওয়ার। তো আওয়ার প্রতি তাকে কত টাকা আমরা দিব, তো এখানে সেটাই আমরা বের করব। আওয়ার প্রতি এনাকে যদি আমরা 350 400 টাকা দিই, তো আমরা কি করব? এর সাথে ইন্টু করব, 400 টাকা ইন্টু করব। তো আমাদের দেখেন এই সূত্রটাই বারবার আমাদের প্রয়োগ করতে হবে। এই সূত্রটা আমাদের এর জন্য হয়ে গেল, ঠিক আছে। আমাদের জাস্ট এর জন্য ফেলা হয়ে গেল। তো এবারে আমরা যা করব সেটা হলো কমা দিব, দেওয়ার পরে আবার ইফ লিখব। ইফ লেখার পরে ব্র্যাকেট দিয়ে এবারে আমরা সিলেক্ট করব, এইটাই সিলেক্ট করব। করার পরে জাস্ট আমাদের এবারে চেঞ্জ হবে হলো ওর ক্যাটাগরি আর ডিমান্ড, যে টাকার পরিমাণটা সেটাই শুধু চেঞ্জ হবে, তাছাড়া সবই এক থাকবে। তো আমরা দেখি কি হয়। তো লাস্ট তারপরে যেটা আছে সেটা হলো বি। তো ইনভার্টেড কমার মধ্যে বি দেওয়ার পরে আমাদের অবশ্যই কমা দিতে হবে। কমা দেওয়ার পরে এনাকে আমরা কত টাকা দিব? এনাকে আমরা দিই ম্যানেজারের পরে। তাহলে এটা দিলাম হলো 350 টাকা, মানে 350 টাকা। 350 টাকা দিই। দেওয়ার পর আবার একইভাবে আমাদের সূত্রটা প্রয়োগ করতে হবে। আবার ইফ লিখতে হবে, লেখার পরে ব্র্যাকেট দিতে হবে, যে জাস্ট আপনারা ক্লিক করবেন ওখানে চলে যাবে। তো ইকুয়াল দিই। ইকুয়াল দেওয়ার পরে আমাদের পরের যে কাজটি হচ্ছে সেটা হলো সি। তো আমরা জাস্ট সিটা লিখি। সি লেখার পরে আমরা ইনভার্টেড কমা দিলাম। ইনভার্টেড কমা দিয়ে অবশ্যই কমা দিতে হবে আবার। দেওয়ার পরে আমরা একে কত টাকা দেবো সেটা বের করতে হবে। তো একে কত টাকা দেবো সেটা বের করতে হলে যেহেতু 3 নং সেলে আছে পর্যায়ক্রমে, তাহলে এ অবশ্যই একটু নিম্ন পদের, তাহলে তাকে আমরা দিই হলো 300 টাকা। তো 300 টাকা দিয়ে আমাদের অবশ্যই আবার কমা দিতে হবে। দেওয়ার পরে এভাবে আমাদের সূত্রটা সাজিয়ে দিতে হবে। তো সূত্রটা সাজানোর ক্ষেত্রে আমরা বারবার একই ক্যাটাগরি সিলেক্ট করব, জাস্ট ডি, তারপরে ইকুয়াল দেওয়ার পরে এবারে আমাদের কাজ হলো সি এর কাজ হয়ে গেছে ডি। তো ডি দিলাম, দেওয়ার পরে কমা দিলাম। কমা দেওয়ার পরে যেটা হবে সেটা হলো ডিকে আমরা কত টাকা দিব সেটা। তো ডিকে আমরা দিব হলো
$250 টাকা। তো এতে যদি আমরা 250 টাকা দিই, তো এই টাকাটা আমাদের দেওয়া হয়ে গেল। তারপরে আবার আমাদের এটি লিখতে হবে, লেখার পরে ব্র্যাকেট দিতে হবে, লেখার পরে ব্র্যাকেট দিতে হবে, দেওয়ার পরে জব টাইপ, তারপরে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পরে আমাকে এবারে ইয়ের কাজ করতে হচ্ছে। তো ইনভার্টেড কমা পরে আমরা ই দিই, দেওয়ার পর ইনভার্টেড কমা দিয়ে আবার কমা দিয়ে ক্লোজ, আমার ইনভার্টেড কমা দেওয়া হয়নি, ইনভার্টেড কমা দিয়ে দেওয়ার পরে ক্লোজ। তারপরে একে আমরা কত টাকা দেবো সেটা সিলেক্ট করতে হবে। তো একে আমরা যেহেতু আগেরটা দিয়েছি 250 টাকা, একে আমরা 300 টাকা দিই। তো 200 টাকা দিলাম। দেওয়ার পরে এবারে আমাদের যেটা হবে সেটা হলো কমা দিয়ে লাস্ট যেটা সেটা বের করতে হবে। তো এফ দেওয়ার পরে ব্র্যাকেট দিয়ে জাস্ট রিজার্ভ টাইপ সিলেক্ট করে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পরে আমাদের ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে হলো এফ। তো এফ দিলাম, দেওয়ার পরে কমা দিয়ে আমরা এফকে কত টাকা দেব। তো এফ তো সবার শেষে রয়েছে যেহেতু, তাহলে এফ অবশ্যই হয়তো পিয়ন বা কেরানি এই জাতীয় কোনো কিছু হবে। তো তাকে আমরা আর প্রতি কত দিব, 100 টাকা করে দিই, 100 টাকা। তো 100 টাকা করে আমাদের দেওয়া হয়ে গেল। তো দেখেন এই সূত্রটা একেবারে সিম্পল, জাস্ট প্রথমটা যদি আমরা ফলো করি, প্রথমটা যদি মনে রাখতে পারি, তো প্রত্যেকটা এরকম যত ক্যাটাগরি রয়েছে, যতটা মেম্বার রয়েছে তাদের সবার আমরা বের করতে পারবো। তো আমরা জাস্ট এবারে আমরা যে কয়টা ব্র্যাকেট দিয়েছি সে কয়টা ব্র্যাকেট দিয়ে অবশ্যই আমাদের ক্লোজ করতে হবে। তো ব্র্যাকেট কয়টা দিয়েছি দেখি, 1 2 3 4 5 6 মানে 6টা ব্র্যাকেট দিয়েছি, 6টা দিয়ে আমাদের ক্লোজ করা লাগবে। তো আমাদের 6টা কি হয়েছে, 2 3 4 5 6। তো এবারে জাস্ট একটু এন্টার চেপে দেখি কি হয়। দেখেন আমাদের সূত্র কাজ হয়েছে। তো জাস্ট এন্টার চাপার পরে এটাকে আমরা ফ্র্যাগিং করে দেবো, ঠিক আছে? কারণ আমরা এখনও আওয়ারের ঘরে কোনো সংখ্যা বসাইনি যে সে কত ঘন্টা কাজ করছে, তাই আমাদের এখানে 0 দিয়েছে, 0 দেখিয়েছে। এটা যদি আমরা ড্রাগিং করে দিই, যতদূর আমরা সূত্র ফেলেছি সব 0 দেখাবে, ঠিক আছে? তো এবারে দেখেন যে আমরা যদি একে দিই যে এনে কত ঘন্টা কাজ করেছেন, 5 ঘন্টা, তাহলে 5 ঘন্টা দেওয়ার পর এন্টার মারেন, দেখেন এনার 5 ঘন্টার হিসাব বেড়ে গেল। এনাকে আমরা দিয়েছিলাম কত টাকা, 400 টাকা। তো 400 টাকা দেখেন 5 দিয়ে গুণ করেন, 4 5 20, 4 5 হয় হলো 20, মানে 2000 টাকা। তো এইভাবে আমরা দিতে থাকি যে কে কতটুকু কাজ করেছে, ঠিক আছে? এনাকে দিয়ে হলো 3 ঘন্টা, এনাকে দিয়ে হলো 5 ঘন্টা, এনাকে 9 ঘন্টা, এনাকে দিয়ে হলো 8 ঘন্টা দিলাম। তো দেখেন সবারটা বেরিয়ে এসেছে একদম হিসাব মতো। তো আমরা এবারে কাজটি হবে সেটা হলো ডে এর কাজ। তো ডে এর কাজ আমাদের যেটার সাথে সম্পর্কযুক্ত সেটা হলো বেসিক স্যালারি। তো ডে এর কাজ করতে হলে আমাকে বেসিক স্যালারি বের করার পরে ডে এর কাজ করতে হবে। তো বেসিক স্যালারি আর আওয়ার চার্জের সূত্রটা একেবারে সেম। তো সেক্ষেত্রে আপনি এখানে আমরা এটা কপি করেও আনতে পারি অথবা আপনারা লিখতেও পারেন। তো আমরা জাস্ট কপি করে নিই, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিই, ঠিক আছে? তো এখানে আমাদের ফলো করতে হবে যে এখানে জাস্ট আমাদের B8 সবই ঠিক থাকবে, এও ঠিক থাকবে, C8 জায়গায় আমাদের দিতে হবে হলো D8, ঠিক আছে? আর অ্যামাউন্টটা চেঞ্জ করতে হবে, C8 জায়গায় দিতে হবে আমাদের D8 আর অ্যামাউন্টটা চেঞ্জ করতে হবে, সে মান্থলি কত টাকা পাবে। তো আমরা কি হলো শুধু D8 করে চেঞ্জ করি। তো আমরা শুধু D দিই, আর উনি মান্থলি কত টাকা পাবেন সেটা একটু চেঞ্জ করে দিই। তো এনাকে দিলাম হলো
500 টাকা। অবশ্যই তেনার যেহেতু মান্থলি হিসাবে সেটা একটু বেশি হয়। তো জাস্ট আমরা সি হিসাবে জাস্ট ডি বসিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে লিখতে পারেন অথবা কপি করে বসাতে পারেন। তো 400 আমরা 400 দিই, এখানে সি ডি দিয়ে রেখে দিয়ে হলো আমরা কত 350 দিই আমরা 350। তারপরে এটি আমরা ডিসেন্স দিই, তারপরে এটি আমরা হলো 300 টাকা 300। এখানে আমরা দিই দেওয়ার পরে এটি আমরা হলো 250 টাকা 250 টাকা। এখানে দিদি দেওয়ার পরে দিদি আমরা হলো 150 টাকা দিই, 150 টাকা দিই। তো জাস্ট এবারে যদি আমরা এন্টার মারি এর ফলাফল বেরিয়ে আসবে। এন্টার মারি দেখেন 0 এসেছে। সেম আওয়ার চার্জের মতনই এখানেও 0 এসেছে। 0 আসলে কেন? আমরা ডের ঘরে কোনো কিছুই দিইনি এখন। তো জাস্ট আমরা ড্রাগিং করে নেব, নিলে সব 0 চলে আসবে। এবারে ডের ঘরে দিই। তো ডের ঘরে দেখেন ইনি কাজ করেছেন হলো 25 দিন, ইনি কাজ করেছেন হলো 23 দিন, ইনি কাজ করেছেন 26 দিন, ইনি কাজ করেছেন 24 দিন। সবার দেখেন সুন্দর করে বেরোচ্ছে। এক্সেলের একটা সুবিধা যে আপনি যেটা একবার দিয়ে দেবেন সেটা পরে একেবারে খুবই সহজেই পাওয়া যায়। তো আমরা এবারে যেটা করবো বেসিক স্যালারি বেরোলো, আমার অ্যালাউন্স বের করবো। তো অ্যালাউন্স মানে হলো যে আমরা কোনো কোম্পানিতে বা সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে অবশ্যই আমরা বেতনের উপরে ভাতা পেয়ে থাকি। অ্যালাউন্স মানে ভাতা। তো সেই ভাতাটাই আমরা এখন বের করবো। ভাতাটা সাধারণত বের করা হয়ে থাকে, অ্যালাউন্স বের করা হয়ে থাকে বেসিক স্যালারির উপরে। সেই বেসিক স্যালারি কত পাচ্ছে সেটার উপরে তার অ্যালাউন্স বের করা হয়ে থাকে। তো অ্যালাউন্স বের করার ক্ষেত্রে আমরা যে সূত্রটা প্রয়োগ করবো সেটা হলো ইকুয়াল দেওয়ার পরে আমাদের বেসিক স্যালারি দেখি কত নম্বর স্যালারি রয়েছে, জাস্ট ক্লিক করব। করার পরে ইনটু দিয়ে আমরা কত পার্সেন্ট তাকে ভাতা দিতে পারি। তো ভাতা মনে করেন যে আমরা কোনো কোম্পানি 20% দিল আপনাকে, তো 20% জাস্ট আপনাকে দিয়ে আপনাকে পার্সেন্ট দিতে হবে। দেওয়ার পরে এন্টার প্রেস করতে হবে। দেখেন এনার যেটা হলো সেটা হলো 2500 টাকা। তো এবারে জাস্ট ড্রাগিং করে নিচে নামিয়ে দিয়ে আমরা এটাকে ড্রাগিং করলে তো বেরিয়ে গেল। ঠিক আছে, তো এনার যে অ্যালাউন্স সেটা বেরিয়ে গেল। কোনো ব্যক্তি একটা কোম্পানি থেকে লোন তো অবশ্যই নিতেই পারে। তো লোনের ক্ষেত্রে আমরা জাস্ট একটা অ্যামাউন্ট দিয়ে দিই। মনে করে নিয়ে 5000 টাকা লোন নিয়েছে, তারপরে নিয়েছেন হলো 3000 টাকা, নিয়েছেন হলো 4000 টাকা, নিয়েছেন হলো 2000 টাকা, 1000, আর সর্বশেষ নিয়েছেন 2000 টাকা। ঠিক আছে, তো লোন নেওয়া হলো। তো এবার আমাদের টোটাল বের করতে হবে। এইভাবে টোটাল বের করা একেবারেই সহজ বিষয়। টোটাল বের করবো আমরা কীভাবে, যে তিনি আওয়ার চার্জ কত, বেসিক স্যালারি কত এবং অ্যালাউন্স কত, এই তিনটা একবারে যোগ। তো একবারে যোগ করার ক্ষেত্রে আমরা যা করতে পারি সেটা হলো ইকুয়াল দিয়ে জাস্ট আমরা সাম লিখে দিতে পারি। সাম লেখার পরে ব্র্যাকেট দেব, তারপরে জাস্ট এগুলোকে ড্রাগিং করে নিই, মার্ক করে নিই। মার্ক করার পরে ব্র্যাকেটটি ক্লোজ করে দিলাম। তারপরে যদি আমরা এন্টার প্রেস করি তো দেখেন এর টোটাল বেরিয়ে গেল। তো এর টোটাল বেরিয়ে গেল, যেহেতু সবার টোটালি এইভাবে বেরিয়ে যাবে। জাস্ট আমরা যদি আমরা ড্রাগিং করে দিলাম, এদের সকলের টোটাল বেরিয়ে গেল। তো সকলে কী পরিমাণ বেতন পাই সেটা তো আমরা বের করে ফেললাম। তো আমরা দেখতে পাচ্ছি এর ভেতর লোনও রয়েছে। তো টোটালের মধ্যে আমাদের অবশ্যই লোনটাকে বাদ দিতে হবে। তো লোনটাকে বাদ দেওয়ার ক্ষেত্রে আমরা কী করব,
সেটা হলো এই যে ইকুয়াল দেব, ইকুয়াল দেওয়ার পরে যেটা করব সেটা হলো টোটাল মাইনাস কোনটা লোন, টোটাল মাইনাস লোন দেওয়ার পরে জাস্ট ইন্টারফেস করলে দেখেন বেরিয়ে গেল যে আমি 5,000 টাকা লোন নিয়েছি, 17,000 টাকার মধ্যে 5,000 টাকা বাদ দিলেই 12,000 থাকে। জাস্ট আমরা ড্রাগিং করে দেবো। তো এইভাবে দেখেন আমাদের স্যালারি শিট প্রায় শেষ হয়ে গেছে। তো এটাকে যদি আমরা এইভাবে করি তো খুবই সহজ। তো স্যালারি শিটে নেট স্যালারি বেড়ে গেলে যদি কত টাকা বেতন পাই সেটা আমরা বের করে ফেলেছি। তো এই আমাদের স্যালারি শিটের কাজ। তো পরে যদি আপনি এটা সুন্দর করে সাজাতে চান তো জাস্ট এই যে এভাবে ড্রাগিং করবেন, ঠিক আছে। এটা আমাদের এলোমেলো হয়ে আছে, জাস্ট আমরা একটু সুন্দর করে এগুলো মাঝে দিয়ে দিই। তো মাঝে দেওয়ার জন্য জাস্ট আমাদের এই যে সিলেক্ট করতে হবে আর আমাদের জাস্ট মাঝে দিয়ে দিতে হবে, মিডিলে সিলেক্ট করব আর মিডিলে দিয়ে দেবো, কারণ এক সাইডে আছে দেখতে একটু খারাপ লাগছে। তো আমরা মাঝে যদি দিয়ে দিই দেখেন অনেক সুন্দর লাগছে আমাদের। তো আমাদের মাঝে দেওয়া হয়ে গেল। তো আপনারা ইচ্ছা করলে এখানে অবশ্য যে কোনো কালার দিতে পারেন। তো আমরা মনে করেন যে যেহেতু নামটা হেডিং রয়েছে একটা কালার দিয়ে দিই। তো কালার দেওয়ার ক্ষেত্রে আমাদের এই যে ঠিক আছে এখানে দিতে হবে থিম কালারে। থিম কালারে যাওয়ার পর যে কোনো একটা কালার আপনি চয়েস করতে পারেন, যেমন এটাই নিলাম। এটা খুব ডিপ হচ্ছে, আমরা নামগুলো দেখতে পাচ্ছি না, যার কারণে আমরা নামটা লেখাটা সাদা করে দিই, হোয়াইট করে দিলাম। দেখেন আমাদের লেখাটা অবশ্যই এবারে সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো তারপরে আপনি যদি এইগুলোকে কালার করতে চান তো জাস্ট এভাবে মার্ক করে কালার করতে পারেন, যেমন এই যে। তো আপনি এইভাবে জাস্ট কালার করতে পারেন, সমস্যা নেই। তো আপনারা যদি কালার করতে চান তো এভাবে কালার করতে পারেন, তারপর নামটাকে আপনি হোয়াইট করে দিতে পারেন, তাহলে সুন্দর লাগবে। তো এইভাবে আমাদের কালারের কাজ হয়ে থাকে, ঠিক আছে। তো দেখেন কালার হয়ে যাচ্ছে আমাদের। এখানে আমরা এটাকে সাদা করে দিই নামটা, তারপরে আরেকটা কালার প্রেস করি, অনেকগুলো ক্যাটাগরি আছে তো তার এখানে এটা নীল দিয়ে দিলাম, তো সাদা দিয়ে দিলাম। তারপর ডের ঘরটা দেখি, ডেটা দিই কোনো একটা সুন্দর রঙ, ডেটা আমরা সম্পূর্ণ মার্ক হয়নি, আমাদের সম্পূর্ণ মার্ক করতে হবে। তো এখানে আমরা ক্লিক করি, তারপর করে মার্ক করে নিলাম, কোনো সমস্যা না। তো এটা আমরা গ্রিন করে দিই, তারপরে লেখাটা সাদা করে দিই। তারপরে আওয়ার চার্জের ক্ষেত্রে আপনি যে কোনো একটা কালার দিতে পারেন। তো এটা হোয়াইট করে দিই। তারপরে বেসিক স্যালারি আপনি যে কোনো একটা কালার দিতে পারেন, অ্যাড করতে পারেন। তারপরে হোয়াইট দিয়ে দিলাম। তো দেখেন এগুলো দেখতে আসলে একটু কালারফুল লাগছে আর অনেক সুন্দর লাগছে অবশ্যই। তো এইভাবে যদি আপনাদের ভালো লাগে তো করতে পারেন, আর যদি না লাগে তো করলেন না, সমস্যা নেই। এতে এটা কোনো বড় ফ্যাক্ট না, দেখতে জাস্ট একটু সুন্দর লাগে তাই। তারপরে আমরা এটাকে হোয়াইট করে দিই, যেহেতু লেখাগুলো সাদা থাকলে ভালো লাগবে দেখতে। এটাকে আমরা দিয়ে একটা কালার, তারপরে কালার করে দিই, সাদা হয়ে গেছে শুধু। আমরা এটা রং দিয়ে দিলাম, জাস্ট ড্র্যাগিং করে নিয়ে একটা কালার দিয়ে দিতে হবে। তো এবারে আমরা এই কালারটা দিয়ে এটাকে হোয়াইট করে দিই। দেখেন এবারে আমাদের স্যালারি শিটটা খুব সুন্দর, না লাগলেও লাগছে মোটামুটি। আশা করি আপনাদের শুনে ভালো লাগবে। আর যদি কোনো বিষয়ে জানতে অসুবিধা হয়ে থাকে, আমার কথার মধ্যে যদি জানতে আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটি দেখবেন, দেখার পরে জাস্ট কমেন্ট করবেন। আশা করি আপনাদের সকল কমেন্টের উত্তরে আমি দেবো।
সমস্যা নেই, আপনারা জাস্ট আমার ভিডিও দেখবেন আর কমেন্ট করবেন। আর যদি নতুন নতুন ভিডিও পেতে চান এক্সেল সম্বন্ধে, তো আপনারা জাস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন এক্সেল সম্বন্ধে ভিডিও দেখতে থাকুন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, থ্যাঙ্কস।